194টি দেশের সংবিধান এক পাল্লায় যদি রাখা হয়, আল্লাহ প্রদত্ত সংবিধান কোরআনের ওজন আল্লাহ পাক বেশি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব চাইতে কোরআনের মর্যাদা বেশি। এই জন্য বলা হয় কোরআন দেখলেও নাকি, কোরআন পড়লেও নাকি, কোরআন ছুলেও নাকি। তবে কোরআন পড়লেও নাকি হবে, দেখলেই নাকি হবে, ছুলেও নাকি হবে। তো মৌলানা কোরআনে লেখা আছে ইউ দিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহাদি বিহি কাসিরা। কোরআন পড়বে একদল পথভ্রষ্ট হবে, কোরআন পড়বে একদল হেদায়েত প্রাপ্ত হবে। ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার। আমার লেকচারে কেউ আপনার পার্সেন্টেজ করবেন না আর মাইন্ডে নেবেন না। আমি আপনার কোরআন হাদিস থেকে বলবো, তাতে কারো যদি বিপক্ষে যায় ওটা তার আপনার চলার ভুল, ঠিক না ঠিক বাবা? আমি এখন জুয়াখলকে যদি জুয়াখোর কথা বলি তো ওর যদি পেস্টিজে লাগে তো আমার কি করার আছে ভাই? কেউ যদি জেনা করে তো জেনাকারীকে তো আমি বলবো না ভাই তুমি ভালো করছো, বলতে পারি? যে যেটা করবে তার যদি স্বার্থে ঘা লাগে জানতে হবে তার ওটা অপকর্ম। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী চলবো। কি অনুযায়ী চলবো? জোরে বলুন। কোরআন হাদিস অনুযায়ী চলবো। কোরআন হাদিস যেখানে সুন্নি মুসলমান সেখানে, কোরআন হাদিস যেখানে নাই আমরা ওখানে নাই, ঠিক না ঠিক বাবা? আমরা কার উপর আমল করব? কোরআন হাদিস ইজমায় উম্মাত আর কিয়াস, 4টি দলিলের উপরে চলতে হবে ইনশাআল্লাহুল আজিজ। বলবো এই হাদিস দিয়া হাদিস অস্বীকারীরা দলিল দেয়, যারা হাদিস অস্বীকার করে তারা এই হাদিস দিয়ে দলিল দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকতুবু আন্নি, এই তোমরা আমার থেকে হাদিস লেখো না। রাসূলের নিষেধ, রাসূলের নিষেধ। শুধু নিষেধ না, সাথে সাথে বলছে ফাইন্নাহু মান কাতাবা আন্নি, আমার থেকে যারা হাদিস লিখেছে গায়রুল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু যারা লিখছো ফালইয়ামহু, তাড়াতাড়ি মুছো। শুধু কঠিন নিষেধ মানে হাদিস লেখো না এক নিষেধ করলে হয়তো, সাথে সাথে বলছে কোরআন ছাড়া যদি অন্য কিছু লেখা থাকো তাড়াতাড়ি মুছো। তাহলে শুধু লেখা নিষেধ এমন না, কিছু যদি লেখা থাকে এটা কি করে ফেলো। তাহলে যারা হাদিস অস্বীকার করে তাদের দলিলটা কিন্তু ঠিক আছে, এটা মুসলিম শরীফে আছে। তাহলে আমরা দলিল কি করলাম? মেনে নিলাম। আর রাসূল হাদিস লিখতে নিষেধ করেছে। এবার জবাব মন দিয়ে শুনেন। ফেসবুকে যদি দাওয়াত দেয় সুন্দরভাবে জবাবগুলা লিখে দিবেন। জবাব, প্রথম জবাব হলো এই, বলেন আমার সাথে যে রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন এই কথাটি, বলেন এই কথাটি নবুয়তের প্রথম যুগের কথা। যেন, বলেন সবাই, কোরআন এবং হাদিস আল্লাহর কথা এবং নবীর কথা মিলে না যায়, তাই রাসূল কোরআনের সাথে হাদিস লিখতে নিষেধ করেছেন। কোরআন আর হাদিস যেন মিলে না যায় তাই রাসূল নিষেধ করেছেন এই তোমরা শুধু কোরআন লেখো, হাদিস লেখো না। কেন? কারণ এরকম হয়ে যেতে পারে কোরআনের কোন আয়াতে আমার কথা ঢুকাই দিতে পারো, তাই এটা লিখো না। তাহলে বোঝা গেল লেখা নিষেধ, এটা রাসূল করেছেন। এটা রাসূল নবুয়তের কোন যুগের? এখন আপনারা পাল্টা প্রশ্ন, হুজুর নবীজি হাদিস লেখাইছে এরকম একটা দলিল দেন, আপনি খালি কইলি তো না। এবার আমাদের কথা শুরু, নবীজি লেখাইছে এটার দলিল শুরু। আবু দাউদ শরীফ 3646 নম্বর হাদিস, 3646, মনে রাখবেন। একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমর, বলেন কি নাম? খুব মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন কুনতু আকতুবু কুল্লা শাইইন সামি'তুহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি নবীর মুখে যা শুনতাম সব লিখে ফেলতাম। উরিদু হিফজা, মুখস্থ করার নিয়তে আমি নবীর সব কথা লিখে ফেলতাম। কি করে ফেলতাম? কি করে ফেলতাম? লিখে ফেলতাম। নবীর কথা যা শুনতাম লিখে ফেলতাম। লিখতাম কোন যুগে? নবীর পরের যুগে। নবীর কথা শুনতো কখন সাহাবী? নবীর যুগে। আরে রাসূলের কথাটা যখন শুনতো, রাসূল দুনিয়াতে আছে না? আচ্ছা, তাহলে আব্দুল্লাহ ইবনে আমর বলেন আমি নবীর মুখে যা শুনতাম সব লিখতাম, নিয়ত ছিল মুখস্থ করা। নাহাতনি কুরাইশুন, কুরাইশে আমারে নিষেধ করলো এই তুমি লেখো না। কয় কেন? কয় রাসূল একজন মানুষ, ইয়াতাকাল্লামু ফিল গদবি ওয়ার রিদা, রাসূল রাগের সময় কথা বলে, শান্ত অবস্থায় কথা বলে। মিয়া তুমি সব লেখো কেন? শান্ত অবস্থার কথাগুলা লেখো, রাগের কথা লেখো না। রাগের সময় মানুষ কি না কি বইলা ফেলে, এগুলা লেখো না। আমাদের সমাজে মানুষ বউরে তালাক দেয় কোন সময়? অনেকে তালাক দিয়ে কি কয়? রাগে দিয়ে লেছে। আপনি কি খুশি থেকেও তালাক দেবে? ওরে রাগই তো দেয়। মানে এরকম ভাবসা, উনি চায় যে আমার মানে হের বিবি তালাক হয় না, এরকম একটা ব্যাপার।
মানে কি সুন্দর, এমন এর বিবিরে বলবে আসো এখানে বসো, এভাবে আদর করে তালাক দিবে বলে। তো যাই হোক, রাগের মাথায় মানুষের উল্টাপাল্টা কথা আসে কিনা? কুরাইশরা কয় রসুল একজন মানুষ, উনি রাগের সময় কি বলে না বলে তুমি সব লেখো কেন? আব্দুল্লাহ ইবনে আমর বলে, আমি লেখা বন্ধ করে দিলাম, নবীর কাছে গেলাম, গিয়া বললাম হুজুর আমি তো আপনার সব কথা লিখি। বলেন আমি আপনার সব কথা লিখি। সব কথা লিখি। তো লেখাটা নিষেধ, এই যে বলতেছে সব লিখি, বুঝেন? হুজুর আমি যে আপনার সব কথা লিখি, কুরাইশরা বলছে আপনি রাগের সময় কথা বলেন, খুশির সময় কথা বলেন, খুশির কথাগুলা লিখতে বলছে, রাগের গুলা লিখতে নিষেধ করছে। আমার নবী যে কথাটা বলছে সারা জীবন মনে রাখেন। আও মা বিউসবুহি ইলা ফি, নবী নিজের মুখের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন উক্তুব, আব্দুল্লাহ তুমি সব লেখো, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে রাগের সময় শান্ত অবস্থায় যখনই যা বের হবে সব সত্য কথা বের হবে। এখান থেকে রাগের সময় উল্টা পাল্টা বের হবে না, শান্ত অবস্থায় বের হবে না, এখান থেকে যখন যা বের হবে সব সত্য। রসুল কি বললেন? লেখো। রসুল কি বললেন? লেখাইছিনি? আরে লেখাইছিনি? তাহলে লিখতে নিষেধ করেছেন নবুয়তের প্রথম যুগে। যখন দেখলেন সাহাবারা এখন কোরআন আর হাদিসের পার্থক্য বুঝে ফেলছে, তখন রসুল নিজেই লিখিয়েছেন। রসুল লেখাননি এ কথাও সঠিক, রসুল লিখিয়েছেন এ কথাও সঠিক। লেখাননি নবুয়তের শুরু যুগে, লিখিয়েছেন যখন সাহাবারা বুঝছে কোরআন হাদিসের পার্থক্য, তখন লিখিয়েছেন। বলেন তো রসুল লিখতে নিষেধ করেছেন, এটার দলিল আছে কিনা? কোন যুগে? নবী আবার লিখতেও বলেছেন, এটারও দলিল আছে কিনা? কখন? সাহাবারা যখন কোরআন হাদিসের পার্থক্য বুঝছে। মনে থাকবে নি? সহিহ বুখারীর 2434 নম্বর হাদিস। অষ্টম হিজরিতে আল্লাহ মক্কা বিজয় দান করলেন। নবীজি চমৎকার একটা ভাষণ দিছে মক্কা বিজয়ের পর। যারা ভাষণ শুনছে তাদের মাঝে একজন ছিল আবু শাহ। কি নাম? এই আবু শাহ নামে একজন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ভাষণটা আমার এত ভালো লাগছে, হুজুর যদি একটু লিখে দিতেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন তোমার খুব ভালো লাগছে? কয় হ্যাঁ। কয় একটু যদি লিখে দিতেন তা আমি বিষয়টা মুখস্থ রাখতাম। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন উকতুবু লি আবি শাহ, এই শোনো আমি যা বলছি আবু শাহকে লিখে দাও। কি করে দাও? কি করে দাও? কি করে দাও? লেখাইছিনি? তাহলে হাদিস লেখাইছিনি? 2434 নম্বর হাদিসটা রসুল যদি না লেখাইতেন তো আপনাকে বললাম কেমনে? তাহলে রসুল হাদিস লিখতে নিষেধ করেছেন, এ কথাও সঠিক। নবুয়তের প্রথম যুগে যখন কোরআন হাদিসের পার্থক্য সাহাবারা বুঝে নাই, যতদিন যখন কোরআন হাদিসের পার্থক্য সাহাবারা বুঝে ফেলছে যে একটা হলো আল্লাহর কথা আর একটা রসুলের কথা, তখন রসুল নিজেই সাহাবাদেরকে দিয়ে হাদিসও লিখিয়েছেন, কোরআনও লিখিয়েছেন। মনে থাকবি নি? তাহলে শুরুর দিকে শুধু কোরআন লিখিয়েছেন যেন হাদিস আর কোরআন মিলে না যায়। যখন সাহাবারা কোরআন হাদিসের পার্থক্য বুঝে ফেলেছেন তখন কোরআনও লিখিয়েছেন, হাদিসও লিখিয়েছেন। এবার একটা মজার কথা বলি আপনাদেরকে। যারা বলছে আমাদেরকে, যারা হাদিস অস্বীকার করে আর বলে রসুল হাদিস লিখতে নিষেধ করেছে, তারা কোন কিতাবের দলিল দিছে হুজুর? মুসলিম শরীফের। কোন কিতাবের? 3004 নম্বর হাদিস। একটু বলেন কোন কিতাবের? কয় নম্বর হাদিস? 3004। আচ্ছা মুসলিম শরীফের হাদিসটা কি ওই জায়গায় ভাষা না লেখা? তারাও তো লিখিত হাদিস দিয়ে দলিল দিল। আর মনে বুঝেন নাই? যারা বলছে মুসলিম শরীফের 3004 নম্বর হাদিসটা দিয়ে দলিল দিছে যে রসুল হাদিস লিখতে নিষেধ করেছে, ওটা কি মুসলিম শরীফের ওই জায়গায় ভাসতেছে না লেখা আছে? তো তারা কি হাদিস দিয়ে দলিল দিল? তার মানে লিখিত হাদিস তো তারাও মানে। মনে থাকবে? তাহলে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস? আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিস উভয়টা মেনে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর আল্লাহ কোরআনে বলেন সূরা জুমা অধ্যায় নম্বর 62 আয়াত নম্বর 5, তাদের দৃষ্টান্ত যাদের উপর তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, ইহুদিদের ব্যাপারে বলছে, কিন্তু তারা তা বহন করেনি, তারা গাধার মতো কাজ করেছে। যারা বহু কিতাবের বোঝা বহন করে কিন্তু বোঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের বাছাই করেছিলেন এবং তাদের বার্তা দিয়েছিলেন, কিন্তু তারা তা পালন করেনি। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসরণ করেনি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা গাধার মতো, যারা বহু কিতাব বহন করে কিন্তু তা বোঝে না। আর আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের কাজ না করো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসরণ না করো, আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ অধ্যায় নম্বর 47 আয়াত 38, আল্লাহ বলছেন
ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম আর যদি তোমরা তোমাদের কাজ না করো, আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য জাতিকে নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম। আর তারা তোমাদের মতো হবে না। আমরা মুসলিমরা প্রায় কোরআন খতম করে থাকি। দেখবেন বিশেষ করে রমজান মাসে আমরা কোরআন 2 বার 3 বার পড়ার চেয়ে যদি আরবি না বোঝেন, আরবিতে 1 বার পড়েন আর দ্বিতীয়বার অনুবাদটা পড়েন যে ভাষায় আপনি সবচেয়ে ভালো বোঝেন। যদি ইংরেজি বোঝেন, কোরআনের ইংরেজি অনুবাদ পড়েন। যদি উর্দু বোঝেন, কোরআনের উর্দু অনুবাদ পড়েন। যদি হিন্দি জানেন, তাহলে হিন্দি অনুবাদটা আপনি পড়েন। যদি জার্মান জানেন, জার্মান অনুবাদ পড়েন। যদি ফ্রেঞ্চ জানেন, আপনি ফ্রেঞ্চ অনুবাদটা পড়েন। কোরআনের সেই অনুবাদটা আপনি পড়েন যে ভাষাটা আপনি ভালো বোঝেন। এতে আপনি বেশি উপকৃত হবেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো মেনে চলতে পারেন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে ইবনে মাজাতে, অধ্যায় নম্বর 16, হাদিস নম্বর 219। আবু দার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন যে নবীজি বলেছেন, ও আবু দার রাদিয়াল্লাহু আনহু, পবিত্র কোরআনের একটা আয়াত শেখা অনেক বেশি উত্তম 100 রাকাত সালাহ আদায় করার চেয়ে। এটা নবীজি বলেছেন। যদি আল্লাহর কিতাবের একটা আয়াত শেখেন আর বোঝেন, তবে 100 রাকাত নামাজ পড়ার চেয়ে সেটা উত্তম। আর নামাজের প্রত্যেক রাকাতে কমপক্ষে আপনাকে সূরা ফাতিহা পড়তে হয়, কমপক্ষে 7টা আয়াত। এই 100 রাকাতে কমপক্ষে কোরআনের 700 আয়াত পড়তে হচ্ছে। তাই এই হাদিসটা অনুযায়ী যদি কোরআনের একটা আয়াত শেখেন আর বোঝেন এবং মেনে চলেন, তাহলে কোরআনের 700 আয়াত পড়ার চেয়ে সেটা অনেক বেশি ভালো। ওসিয়ত বুঝেন? ওসিয়ত হলো কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তিনি কিছু উপদেশ দিয়ে যাওয়া, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত, যে আমি মারা যাওয়ার পরে ওই সম্পত্তিটা অমুককে দিও, ওই জমিটা অমুককে দিও, এরকম বিষয়গুলো বলে যাওয়া, এটিকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয় ওসিয়ত। এই ওসিয়তের বিধান সংক্রান্ত প্রথম নাজিলকৃত আয়াত হলো সূরা আল বাকারার 180, 181, 182। জাহিলি যুগে সম্পত্তি বন্টনের যে নীতিমালা ছিল, সেই নীতিমালায় মা বাবা কোনো সম্পত্তির অধিকারী হতো না। মানে মা বাবা জীবিত থাকা অবস্থায় ছেলে অথবা মেয়ে মারা গেলে ওই ছেলে মেয়ের সম্পত্তির মধ্যে মা বাবা কোনো সম্পত্তি পেত না। আবার জাহিলি যুগে মেয়েরা কোনো সম্পত্তির মালিকানা হইতো না, স্ত্রী কোনো সম্পত্তির মালিকানা পেত না। স্ত্রী পাইত না, মেয়েরা পাইত না, মা বাবা পাইত না। শুধুমাত্র ওই সম্পত্তির মালিকানা হইতো ছেলেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল বাকারার আয়াতগুলো নাজিল করে এখানে আল্লাহ পাক বিধান দিলেন যে যারা সম্পত্তি পাবে না, মা বাবা, মেয়ে, যারা বাদ পড়বে, স্ত্রী, এদেরকে যেন মারা যাওয়ার আগে ওসিয়ত করে যে আমার সম্পত্তির এই অংশটা আমার মাকে দিও, এটা আমার বাবাকে দিও, এটা আমার স্ত্রীকে, এটা আমার মেয়েকে, এরকম এদের জন্য যেন ওসিয়ত করে। পরবর্তীতে আল্লাহ পাক সূরা আন-নিসার 7 নম্বর আয়াত নাজিল করলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। সূরা আন-নিসার 7 নম্বর আয়াত। এই 7 নম্বর আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এই 3টি আয়াতে কারিমার হুকুম মানসুখ হয়ে গেছে।
এই 3টা আয়াত কোরআনে কারিমের তেলাওয়াত বিদ্যমান আছে, কিন্তু এগুলোর হুকুম মানসুখ হয়ে গেছে। মানসুখ বুঝেন তো, রহিত হয়ে গেছে। কোরআনে কারিমের এক আয়াত আরেক আয়াত দিয়ে মানসুখ হয়, কিন্তু সেই মানসুখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীরা মানসুখ করতে পারে না, বা পরবর্তী উলামায়ে কেরাম এটাকে মানসুখ করতে পারে না। মানসুখ করতে পারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীনই স্পষ্ট করে দিয়েছেন যে কোন আয়াত দিয়ে কোন আয়াত মানসুখ হয়েছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস পরবর্তী কোন হাদিস দিয়ে মানসুখ হয়েছে। বুঝতে পারছেন কথাটা? আজকের যুগে কেউ আসি যদি বলে যে এই হাদিস মানসুখ হয়ে গেছে, এটা হবে না। ওই মানসুখের বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই শেষ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানসুখও করেছেন ওহীর আলোকে। নিজের ইচ্ছা মতো মানসুখ করা যায় না, যে এটার হুকুম এখন বাংলাদেশের জন্য খুব কঠিন, এই জন্য এটার হুকুম আমরা মানসুখ করে দিলাম, সব আলেম মিলে একসাথে মানসুখ করে দিলাম। এরকম মানসুখ করা যাবে? যাবে। এই জন্য মানসুখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় মানসুখের বিধান, নাসেখ মানসুখের বিধান বাস্তবায়ন হয়ে গেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকের হাদিস, কবরস্থানে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বলছেন খবরদার, নারী পুরুষ কেউ কবর দিয়ে আসার পরে আর কবরস্থানের ধারে কাছে যাবে না। কারণ কি? ওই যুগের মানুষ কবরস্থানে গিয়ে কবরে সেজদা দিত, কবরওয়ালার কাছে প্রার্থনা করত, কবরওয়ালার কাছে দোয়া করত, অসংখ্য শিরক করত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কবরের ধারে কাছে যাওয়া যাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে এই হাদিসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসুখ করে দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইল্লা ফাজুরুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম, ইল্লা ফাজুরুহা, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে থাকো। ইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারতের উপকার হলো কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। কবরের কাছে তোমরা যত বেশি যাইবে তত বেশি তোমাদেরকে আখিরাতের স্মরণ, আখিরাতের জিকির তোমাদের মধ্যে আসবে। তাহলে এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আগে তোমাদেরকে নিষেধ করেছিলাম, এখন তোমরা করো। এইভাবে শরীয়তের আরো অনেকগুলো বিধান আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আগে এটা করছিলাম, এখন এটা বাদ দিয়ে দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি স্পষ্ট না করেন, তখন আমরা এই যুগে 1400 বছর পরে বসি, এখন আর না শেখার মানসুখ করা যাবে না। এখানে আল্লাহ পাক ওয়াসিয়াতের বিধান নাজিল করলেন। পরবর্তীতে আল্লাহ পাক আসহাবুল ফুরুজ নির্ধারণ করে দিলেন। আসহাবুল ফুরুজ 12 জন আসহাবুল ফুরুজ। পুরুষ হলো 60 জন, নারী হলো মোট বলছি কয়জন? 12 জন। তো পুরুষ 4 জন হলে নারী কয়জন? 8 জন। দেখেন নারীর সংখ্যা ডাবল। তাও নারীরা কয় আমরা অধিকার পাই না, ইসলাম আমাদেরকে অধিকার দিল না, ইসলাম শেষ করে দিছে নারীদেরকে। অথচ আসহাবুল ফুরুদের মধ্যে পুরুষ হলো 4 জন, নারী হলো 8 জন। এই 12 জনের হক, 12 জনের সম্পদ, 12 জনের মালিকানা আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। এই 12 জনকে সম্পত্তি দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাই পাবে আসাবা। এরপরে যারা পাবে এদের নাম হলো আসাবা। আর যারা এই 12 জনের মধ্যে আছে এরা হলো আসহাবুল ফুরুজ, মানে এদেরকে সম্পত্তি দেওয়া ফরজ, এই জন্য এরা আসহাবুল ফুরুজ। এদের অংশটা একেবারে নির্দিষ্ট করা, এবং কোরআন দ্বারা নির্দিষ্ট করা, হাদিস দ্বারাও না। এই 12 জনের হক এটি কোরআনে কারিমের সূরা আন-নিসার 11 নম্বর এবং 12 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক নিজে সপ্তম আকাশের উপর থেকে এটা বন্টন করছে। এটা জমিনে বন্টন হয় নাই, মানে এদের দলিল সপ্তম আকাশের উপরের থেকে আসছে। কোরআনের জ্ঞান নিয়ে আগাতে হবে। আহলে হাদিস শুধু হাদিসের কথা বললে হবে না, কোরআনের কথাও তাকে বলতে হবে।
আল্লাহ যে আরশে আছেন তারা যে শব্দগুলো ব্যবহার করেছে, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, এরকম বক্তা যখন ওয়াজ করতো তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শুনলে মঞ্চে চলে আসতেন। বক্তার বক্তৃতা শুরু হলে অথবা কোনো বক্তার বক্তৃতা চলাকালে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মজলিসে এসে বসতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে এসে যখন বসতেন তখন বক্তার বক্তৃতা চলে কি অসল হয়ে যায় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের বাজার, জ্ঞানের শহর, আর আমার আলী হলো জ্ঞানের ফটক, দরজা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে যখন উপস্থিত, বক্তার বক্তৃতা বন্ধ হয়ে যেত। তিনি মহাসম্মানী, নবীজির জামাই, তিনি বিজয় সিংহ। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি তো ওয়াজ করতেছো, ভালো কথা, তুমি কি বলতে পারো যে কোরআনের এমন একটা সূরা যে সূরার মধ্যে নাসেখের আয়াত আছে, মনসুখের আয়াত নাই? আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। তুমি এমন একটা সূরার কথা বলো যেই সূরার মধ্যে আপনার ঈমান আমান কিন্তু সর্বনাশ করে দিচ্ছে। এই জন্যই সম্মানিত সুধী, পবিত্র কোরআনের সূরায়ে তাওবাটা ছিল সূরায়ে বাকারার মতো লম্বা। সূরায়ে বাকারা যত লম্বা, সূরায়ে তাওবাও কি তত লম্বা। নবীজি তেলাওয়াত করতেন, জিবরিল আমিন তেলাওয়াত করতেন, চমৎকার। কিন্তু এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন যে সূরাটা ছোট হয়ে আসছে, সূরাটার আয়তনটা, এর আকারটা খুব ছোট হয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, কিরে, সূরায়ে বাকারা তেলাওয়াত করতে গিয়ে এটা লম্বা সূরায়, মানে লম্বা সূরা, আর সূরায়ে তাওবা এটাও সূরায়ে বাকারার মতো লম্বা, কিন্তু এখন দেখা যাইতেছে অর্ধেকই নাই। নবীজি জিবরিল আমিনকে কল করলেন, ভাই জিবরিল কামসাত, জিবরিল তুমি আসো। হযরতে জিবরিল আমিন তিনি নবীর কাছে আসলেন। সিদরাতুল মুনতাহা থেকে নবীর কাছে আসতে 600 পাখা যখন তিনি খুলে দেন তখন নবীর কাছে আসতে আসতে সেকেন্ডও সময় লাগে না, মাইনাস সেকেন্ডে তিনি নবীর কাছে চলে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি আমাকে ডাকছেন কেন? নবীজির 23 বছর 4 মাসে জিবরিল আমিন এইভাবে নবীর কাছে আসছেন 24,000 বার। কতবার? তাহলে জিবরিলের ল্যান্ডিং প্যালেস মাহবাতে জিবরিল, রানওয়ে হচ্ছে আমার নবীর মদিনা। নবী ডাক দেওয়ার সাথে সাথে জিবরিল নবীর কাছে আসতেন। হযরত জিবরিল আমিন আমার নবীকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল আপনি আমাকে ডেকেছেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল সূরা তাওবাটা একটু পড়ে শোনান। জিবরিল আমিন সূরা তাওবা অতটুকু পড়ে শোনালেন যতটুকু আমার নবীর কাছে আছে। আপনি কি সুবহানাল্লাহ বলেন? আগে তো ছিল বিরাট লম্বা। নবীজি তেলাওয়াত যখন করলেন লাস্ট টাইমে, তখন এটা যতটুকু ছোট আকারে তিনি তেলাওয়াত করলেন, জিবরিল তার চেয়ে বেশি পড়তে পারেন নাই। নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল এটা তো সূরা বাকারার মতো লম্বা ছিল, এটা তো ছোট হয়ে আসলো। জিবরিল আমিন বলছেন, হুজুর আমিও তো দেখতেছি অর্ধেক নাই, অর্ধেক আমার কাছেও নাই। নবীজি বলছেন, জিবরাইল তুমি হচ্ছে সিদরাতুল মুনতাহায়, ওখানে কোনো ভাইরাস যায় না। কথা বলল, ওখানে কি যায় না? ভাইরাস যায় না। দুনিয়ার মধ্যে সব ভাইরাস রোগ, তো ওই জায়গা থেকে গেল কেমনে? জিবরিল আমিন বলছিল, আমি তো চিন্তায় পড়ে গেছি। নবীজি বললেন, শোনো জিবরিল, ভাই জিবরিল আমি হলাম আমিন, আর তুমিও হলে আমিন। পবিত্র কোরআন মজিদে মহান আল্লাহ তোমাকে আমিন বলেছেন। আল্লাহ বলেছেন, মুতাইন সাম্মা আমিন। জিবরিল আমিন ও আমিন, আর আমার নবী হলেন আর রাসূলুল আমিন। কথা কর, তিনি বিশ্বস্ত এক রসুল, কাজী আমিন। তিনি বলছেন আমার সিনার মধ্যে কোরআনের এই শব্দগুলো নাই। সূরা তাওবার এতগুলো আয়াত
আমার নবীজি বললেন, জিবরিল কি করা যায়? জিবরিল আমিন বলছে, হুজুর কি করা যাবে? নাই যে। নবীজি বলছেন, নাই যে বললে হবে না, আপনার ছুটি হবে না। আপনি আসছেন, আমার ঘরে থাকেন, এই জায়গা থেকে আর যাওয়া হবে না। আপনি পড়বেন, আমি শুনবো, আর আপনি শুনবেন, আমি পড়বো। সুবহানাল্লাহ বলেন। দুইজনে মিলে কোরআন পড়া শুরু হলো। আমার নবীজি তেলাওয়াত করছেন, এটা হাদিসে মুসালসাল, আমাকে দেখাইতে হবে এখানে। এই যে নড়া শুরু করছে কন্যা, আমাকে কি নড়তে দেখতেছেন? না না, দেখতেছেন? আপনি এই বক্তা পাবেন না যে ওয়াজ করতে যাই নড়তেছি কেন, এটাও কইতেছি। হযরত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়তেছেন, তিনি পড়তেছেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। আমার নবী বলেন, যখন কোনো শিশু কোরআন তেলাওয়াত করে আর যতবার সে নড়ে ততবার তার কলবের মধ্যে, সিনার পাতার মধ্যে কাঠ করা, যেমন ঠক ঠক করে কাঠের মধ্যে, গাছের মধ্যে খোদাই করে, ঠিক এমনি করে তার সিনার মধ্যে, পাহাড়ের মধ্যে খোদাই করলে যেমন হয়, ঠিক এই নড়লে পরে ওই শব্দগুলো তার সিনার পাতার ওইভাবে খোদাই হয়ে যায়, মুদ্রিত হয়ে যায়। জিবরিল আমিনকে বলেন, আপনি পড়বেন, আমি শুনবো, আর আমি পড়বো, আপনি শুনবেন। ছুটি নাই, কোরআন হারায় গেছে। সূরা তওবার বিশাল একটা অংশ নাই। জিবরিল আমিন বলছে, ঠিক আছে হুজুর, আমরা দুইজনেই এই কাম করি। আমার আল্লাহ সাথে সাথে এই দুইজনের প্রস্তুতি এই অবস্থায় দেখে, একজন পড়তেছে আরেকজন শুনতেছে, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত আদেশ নাজিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। আমার আল্লাহ বলে দিলেন, হে নবী, আপনি জিবরাইলকে ছেড়ে দেন, জিবরাইলের তার চেম্বারের দায়িত্ব পালন করতে দেন। আপনি আর জিবরাইল দুইজনে যদি ঘরের মধ্যে বসে থাকেন, তাহলে কোরআন প্রচারের মহা দায়িত্ব সব তছনছ হয়ে যাবে, ভুন্ডুল হয়ে যাবে। আপনিও ঘর থেকে বের হন আর জিবরাইলকে পাঠায় দেন, সিদরাতুল মুনতাহায় তার চেম্বারে চলে আসুক। আমার নবীজি বলেন, মাহবুব, সূরা তওবার যে আয়াত ভুলে গেলাম, কে ভুলাই দিছেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা। আমি যখন কোনো আয়াত বাতিল করে ফেলি, যে আয়াত বাতিল হয়ে গেছে, তাহলে ওটাকে ডিলিট করে দেই, অমিট করে দেই, কারণ ওই কালিটা কেউ মুছে ফেলতে পারে না আমি আল্লাহ ছাড়া। অতএব লোহে মাহফুজের থেকে আমি ওই আয়াতগুলো মুছে দিয়েছি, এই জন্য আর কোথাও নাই, সিঙ্গাপুরেও নাই, গুগলেও নাই। কতক্ষণ না, সিঙ্গাপুরেও নাই, গুগলেও নাই, সব জায়গা থেকে মুছে গেছে। কাজেই আপনার সিনাতেও নাই, আর জিবরাইলের কাছেও কি নাই। তাহলে এখানে দুইটা জিনিস এলো। একটা হলো কোন আয়াতকে আল্লাহ তাআলা বাতিল করেন, জোরে বলেন, কোন আয়াতকে কি বাতিল করেন। কোরআনের আয়াত যখন বাতিল হয়, এটা দুইটা অবস্থা, একটা হচ্ছে ভুলে দেওয়া, অথবা বাতিলকৃত আয়াতটা কোরআনের মধ্যে স্পষ্ট করে রাখা। কিন্তু স্পষ্ট করে রাখার পরে ওই আয়াত দিয়ে ওয়াজ করা যাবে না। কোরআনের কতগুলো আয়াত আছে যেগুলো আয়াতে মুতাশাবিহ, ওই আয়াতের অর্থ স্পষ্ট নয়, ওই আয়াতগুলো নিয়ে ওয়াজ করা যাবে না। আহলে হাদিসরা আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, এটা আয়াতে মুতাশাবিহ। দুনিয়ার সমস্ত আলেম বলছে যেটা এমন একটা আয়াত যে আয়াতের অর্থ অস্পষ্ট, কাজে এটা নিয়ে কোনো দলিল দেওয়া যাবে না। আপনি কি বুঝতেছেন? বুঝতেছেন? আমি একটা জিনিস স্পষ্ট করতেছি, যে জগতের মধ্যে কিন্তু আলেম আছে,
জোরে বলেন। শুধুমাত্র বলবে যে এটা বেদাত, হবে না। শুধু বলবে যে আল্লাহ আরশে আছেন, আল্লাহর জগতে নাই, এ কথা মেনে নেওয়া হবে না। দুনিয়ার সকল আলেম তারা স্বীকার করেছেন যে আয়াতটা মনসুখ হয়ে যায়, বাতিল হয়ে যায়, এটা দিয়ে ওয়াজ চলে না। অথচ 6 নম্বর আয়াত সেগুলো যেতে পারেন কোরআনের আয়াত, এটা আল্লাহ তাআলাই বলতেছেন। যেমন সূরা বাকারা 2 নম্বর সূরার 106 নম্বর আয়াত যদি দেখেন, এখানে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই, আল্লাহ বলতেছেন ভুলিয়ে দেই, মানে আল্লাহ সরাসরি ভুলিয়ে দেন। হ্যাঁ, আপনি অনেক সময় দেখবেন যে কোরআন তেলাওয়াত করতেছেন, কোনো একটা সূরা বা কোনো একটা হুজুর আপনি যার পিছনে নামাজ পড়তেছেন, হঠাৎ করে দেখবেন যে অনেক সময় তার কোরআনের একটা আয়াত মিস হচ্ছে, সে মনে করতে পারতেছে না, পিছন থেকে কেউ একজন একটু লোকমা বলে দিচ্ছে, তখন কিন্তু আবার সে আয়াত তেলাওয়াত করতে পারতেছে। তো এই যে নাস্তিক ইমরান বিন বশির যে ব্যাপারটা বললেন যে এক সাহাবী যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাকে দোয়া করলেন যে হ্যাঁ তোমার জন্য আমি এটা আবার মনে করতে পেরেছি, এই সে অনেক কিছু যেটা বললো। হ্যাঁ, এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এর মানে এই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আয়াত একদম সারা জীবনের জন্য ভুলে গিয়েছিলেন, সেটা একদম তার ব্রেন থেকে ফরগেট হয়ে গিয়েছিল। হ্যাঁ, একদম মানে কি বলে ফরম্যাট হয়ে গিয়েছিল, সারা জীবনের মতো একদম শেষ। ব্যাপারটা কিন্তু এমন না। তিনি সাময়িক সময়ের জন্য ভুলে গিয়েছিলেন, তার ব্রেনের এটা ছিল কিন্তু সাময়িক সময়ের জন্য তার এটা মানে খেয়াল ছিল না। সো যখন এরকম হয় তখন আমাদেরকেও কিন্তু একটু বলে দিলে আমাদের আবার মনে হয়। সো ব্যাপারটা কিন্তু এরকমই, একটা পরীক্ষার হলে যখন ভুলিয়ে দিই, হ্যাঁ আল্লাহ বলতেছেন যে আমি ভুলিয়ে দিই। সো এটা খুবই স্বাভাবিক যে আয়াত আমি রহিত করি কিংবা ভুলিয়ে দিই, তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। কোরআন থেকেই কিনলাম, যখন কোরআনের কোনো আয়াত তার উপরে অবতীর্ণ হতেন তিনি সেটা খুব দ্রুত আয়ত্ত করতে চাইতেন। স্বাভাবিকভাবে আপনি একটা জিনিসকে খুব পছন্দ করেন, খুব আপনি সেটার প্রতি আপনি খুবই দুর্বল, তখন কি করবেন, সেই জিনিসটা আপনি দ্রুত মানে হাসিল করতে চাবেন। হ্যাঁ, আপনার যে জিনিসটার প্রতি ফুল ডেডিকেশন আছে, এটা কিন্তু ডেডিকেশন ছাড়া কখনোই সম্ভব না, তাই না? যে খুব ভালো ছাত্র সে কিন্তু অনেক পড়ালেখা করে, অনেক ডেডিকেটেড ওই মানে পড়ালেখার বিষয়টা আয়ত্ত করার জন্য, তাই না? এটা তো আপনারা অ্যাটলিস্ট বুঝেন। তো রাসূল খুব মানে ডেডিকেটেড ছিলেন মাশাআল্লাহ, এবং তিনি খুব দ্রুত আয়ত্ত করতে চাইতেন, যেটা আপনারা সূরা আল কিয়ামা 75 নম্বর সূরার যদি আপনারা 16 নম্বর আয়াত পড়েন সেখানে দেখতে পারবেন যে আল্লাহ তাআলা বলতেছেন তাড়াতাড়ি ওয়াহি আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা ওর সাথে দ্রুত সঞ্চালন করো না, তার সংরক্ষণ ও পাঠ করবার দায়িত্ব আমারই। সো আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য তোমার দ্রুত পড়ার দরকার নেই। হ্যাঁ, তারপরে আবার ওই সূরা আলার 6 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে হ্যাঁ তোমাকে আমি পড়িয়ে দেবো, ফলে তুমি ভুলবে না। এবং সেটা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে জিবরিল আলাইহিস সালাম পুরা কোরআনের A to Z রাসূলকে 2 বার পাঠ করে শোনালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার পাঠ করে শোনালেন একদম শেষে। হ্যাঁ, একদম মানে 2 বার A to Z, কোনো ভুল হলো না, কিচ্ছু না। মানে আল্লাহ তাআলা যেটা বলেছিলেন যে ফলে তুমি ভুলবে না, সেটাও কিন্তু আল্লাহ তাআলা বাস্তবায়িত করেছেন পৃথিবীতেই। সো এটা আসলে ডিটেলস এই একটার পর একটা ধারাবাহিকভাবে বলতেছে এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ব্যাখ্যাটা আপনারা বুঝলে কোরআনের আয়াত কখন নাজিল হয়েছে এক একটার পর একটা বিষয়গুলো আপনাদের অনুধাবন করতে সুবিধা হবে। সো আল্লাহ যেটা বলেছিলেন তুমি ভুলবে না, সেটাও কিন্তু আল্লাহ তাআলা বাস্তবায়িত করেছেন এবং এজন্যই কোরআন কিন্তু প্রিজার্ভড। হ্যাঁ, কিন্তু ওই যে দুনিয়ার এত লম্বা একটা সময় এত বছর বেঁচে ছিলেন, এর মাঝখানে তো তিনি ভুলতেই পারেন, কিন্তু লাস্টে যখন 10ম হিজরিতে তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার কোরআন একদম A to Z জিবরিল আলাইহিস সালামকে একদম মানে মুখস্থ শুনিয়েছেন আর কি। সো এ থেকেই বোঝা যায় যে কোরআন প্রিজার্ভড এবং রাসূল কোরআনকে খুব ভালোভাবেই আত্মস্থ করেছিলেন আলহামদুলিল্লাহ। সো কোরআনের আয়াত, প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনের আয়াত যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেটা সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই কোরআনের আয়াত ছাগলে কিভাবে খায়? তাদের প্রশ্ন। হ্যাঁ, এখন আপনার কাছে কি এই প্রশ্নটাকে যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা? না, এটা তো অযৌক্তিক। অযৌক্তিক প্রশ্ন কিভাবে অযৌক্তিক হয়? ছাগলের খাইতে পারবে না, এটা কি অসম্ভব নয়। ছাগল সামনে পাইলে আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এর সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, অর্থাৎ আল্লাহ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তার মানে হচ্ছে কোরআনের কোনো আয়াত হারিয়ে যাবে না, বিকৃত হবে না, কোরআনে কোনো ভুল নাই। এক্ষেত্রে তো আপনি একমত আছেন। দেখুন, একটা হাদিস আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। ঠিক আছে, এই আয়াতটা হচ্ছে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহা, অন্য একটা হাদিসে আছে। আয়াতটা সংরক্ষিত আছে, তবে কোরআন এটা নাই।
বর্তমান কোরআনে এই মানে রজম সম্পর্কিত আয়াতটা নাই, কোথাও নাই, কিন্তু বিধানটা আছে। অর্থাৎ এই যে সমস্ত রাষ্ট্রে ইসলামী হুকুমত আছে, সৌদি আরব বলেন, আফগানিস্তান বলেন, সেখানে যদি বিবাহিত নারী পুরুষ জিনায় লিপ্ত হয় তাহলে তাদের কিন্তু এই শাস্তি দেওয়া হবে। মানে এই বিধান কিন্তু কার্যকর চালু আছে, এটা তো জানেন। এখন প্রশ্ন হচ্ছে, ওরা এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছে আমাদের দিকে যে কোরআনের আয়াত, প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনের আয়াত যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেটা সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই কোরআনের আয়াত ছাগলে কিভাবে খায়? এটা হলো তাদের প্রশ্ন। হ্যাঁ, এখন আপনার কাছে কি এই প্রশ্নটা কি যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা? না, এটা তো অযৌক্তিক। অযৌক্তিক প্রশ্ন। কিভাবে অযৌক্তিক হয়? ছাগল আর খাইতে পারবে না, এটা কি অসম্ভব নয়? ছাগল সামনে পাইলে, আচ্ছা, ছাগল খেয়ে ফেলে, কিংবা ছাগল যে কোনো কিছু খেতে পারে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কোরআনের সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব তো স্বয়ং আল্লাহ নিয়েছেন। তো আল্লাহ যেটার সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন সেটা কিভাবে হারিয়ে যায়, কিংবা সেটা ছাগলে কিভাবে খায়? প্রশ্ন তো এখানে। এটা যৌক্তিক কিনা বলে? হ্যাঁ, এটা তো যৌক্তিক। আচ্ছা আচ্ছা, তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটার বিধান কার্যকর আছে, চালু আছে, কিন্তু আয়াতটা কোরআনে নাই কেন? কোরআন না থাকলে হাদিসে আছে, হাদিসে না থাকলে অন্যান্য। না, যেটা তো আল্লাহ আসমান থেকে নাজিল করেছিলেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, লৌহে মাহফুজে যেটা সংরক্ষিত আছে, কোরআনের অংশ বলে, সেটা কোরআনে থাকবে না কেন? এটা হচ্ছে ওদের প্রশ্ন। প্রশ্নটা কঠিন প্রশ্ন, উত্তর দিতে মানে একটু কঠিন প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন। বাকি প্রশ্নগুলো কি যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা? তারা অযৌক্তিক তো বলে মনে হচ্ছে। মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাদের প্রশ্ন যুক্তি আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা সঙ্গে দুটো বিষয় নিয়ে, একটা হচ্ছে হেদায়েত, হেদায়েত মানে হচ্ছে ভালো মন্দের জ্ঞান। ইসলাম এসছে একই সঙ্গে দুটো জিনিস নিয়ে, একটা হচ্ছে হেদায়েত, ভালো মন্দের জ্ঞান, যে চুরি করো না, ডাকাতি করো না, ব্যভিচার করো না, এটা করো না, সেটা করো না, এটা করো, ওটা করো, ঠিক আছে। কিন্তু কেউ যদি চুরি করে তখন কি হবে? ডাকাতি করো না, তা যদি করে তখন কি হবে? আল্লাহ নবীর সময় আল্লাহ নবী হেদায়েতের বাণীটাই প্রথমে প্রচার করেছিলেন, 13 বছর ধরে মাক্কি জীবনে হেদায়েতের বাণী প্রচার করে গেছেন। এবং যখন মাদানী জীবনে যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পেয়েছেন, তখন ইসলামী আইন প্রতিষ্ঠা করেছেন। এবং হেদায়েতের পাশাপাশি দেখা যাচ্ছে যে দুটোই একসঙ্গে দরকার। কারণ মানুষের কাছে এটা করো না, সেটা করো না বললে মানুষ কখনোই অ্যাকসেপ্ট করবে না। কিছু মানুষ অ্যাকসেপ্ট করবে, রাষ্ট্রীয় পর্যায়ে সেটা কখনোই ভ্যালিড হবে না, মানুষ শুনবে না। এবং আল্লাহ নবীর সময় এটাই বাস্তবতা ছিল, মানুষ শোনেনি। কিন্তু ইসলাম একই সঙ্গে একটা মানে বাস্তবতা মেশানো জিনিস, এটা করো না, সেটা করো না। আমাদের হুজুরা যেটা বলে শুধু একটা সাইড বলে ইসলামের, কিন্তু ইসলাম একটা কমপ্লিট ধর্ম। এখানে তোমার একই সঙ্গে ইসলাম হেদায়েত এবং আইন, ঠিক আছে, দিনুল হক এবং হেদায়েত, এই দুটো জিনিস নিয়ে আগমন করেছে। তোমার গাইডেন্স তো থাকবেই, কিন্তু যদি কেউ না মানে তখন কি হবে? যেরকমভাবে আল্লাহ নবীর সময় মানে 3টে ঘটনার আল্লাহ নবী যথাযথ বিচার করেছিলেন, এবং তারপর যে মদিনায় সব ধরনের কাজকর্ম বন্ধ হয়ে গেছিলো। সেটা হচ্ছে মদিনায় একটা সম্ভ্রান্ত বংশের মেয়ে মহিলা ফাতিমা নাম, সে সোনা চুরি করেছিল, ঠিক আছে। তো সোনা চুরি করার পরে আল্লাহ রসুল ধরেছেন তাকে, এবং সাহাবাদের মধ্যে থেকেও বিভিন্নভাবে মানে আল্লাহ রসুলের কাছে সুপারিশ আসছে যে মানে উচ্চবংশীয় মেয়ে, এই বংশের মেয়েকে যদি রাষ্ট্র শাস্তি দেয়, ব্যাপারটা মানে অন্যদিকে যেতে পারে, বিদ্রোহ পর্যায়ে চলে যেতে পারে, যে আপনি এই বিষয়টা অন্যভাবে চিন্তাভাবনা করেন। এবং ওসামা ইবনে জায়েদ, মানে আল্লাহ নবীর পোষ্যপুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওসামাকে দিয়ে বারবার করে মানে আল্লাহ নবীকে সুপারিশ করানো হচ্ছে। এবং আল্লাহ নবী এক পর্যায়ে বললেন যে ওসামা, তুমি মানে অবৈধ সুপারিশ নিয়ে আমার কাছে এসো না, বলে তিনি বললেন যে এই মেয়ে যদি মানে আমার নিজের বেটি ফাতেমা হতো, তা আমি হাত কাটার আদেশ দিতাম। এবং সেই আদেশটা বাস্তবায়িত হলো, যে চুরির শাস্তির হিসাবে হাত কাটার যে আদেশ, ঠিক আছে। আর খাইবারের কাছে দুটো মানে ইহুদি মহিলা পুরুষ যারা ব্যভিচার করেছিল, তাদের ব্যাপারেও বিভিন্ন সুপারিশ আসতে থাকলো। এবং এক পর্যায়ে আল্লাহ নবী তাদের বিচার করলেন, তাদের আলেমদের দিকে জিজ্ঞাসা করলেন যে তোমরা সত্যি সত্যি বলো, তোমাদের নবীদের কসম করে বলো যে তোমাদের ধর্মে কি আইন আছে। তারা তখন বললো যে পাথর মেরে হত্যা করতে হবে। আল্লাহ নবী বলেন ওটাই বাস্তবায়িত করো। ব্যভিচারের শাস্তি তিনি প্রয়োগ করলেন। এবং আরেকটা আছে যে একদল রাখাল যারা মানে ইসলাম কবুল করে, তারা মুনাফিক ছিল মনে মনে, তারা ইসলাম কবুল করে মদিনায় এসেছিল। এসে তাদেরকে আল্লাহ নবী বলেছিলেন যে তোমরা কিছুদিন এই মানে মুসলিমদের যে সামগ্রিক বাইতুল মাল, যেখানে পশুরা থাকে, সেখানে তোমরা অবস্থান করো। তোমরা মদিনার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছো না, সেখানে অবস্থান করে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তারপরে তোমরা যদি একটু সুস্থ হয়ে যাও, তখন মদিনার স্বাভাবিক জীবনে ফিরে এসো। তারা তখন দেখলো যে বাইতুল মাল মানে পাহারা দেওয়ার জন্য খুবই অল্প সংখ্যক মানুষজন সেখানে পাহারা দিচ্ছে। তারা তখন অন্য একটা সিদ্ধান্ত করলো যে এই বাইতুল মাল নিয়ে আমরা যদি মদিনা থেকে পালিয়ে যেতে পারি, তাহলে তো আমরা বিশাল লাভবান হয়ে যাব।
এবং এদেরকে হত্যা করে, সেই যারা গার্ডে ছিল তাদেরকে হত্যা করে তারা সেই পশু সম্পদ নিয়ে পালিয়ে যাচ্ছিল। এমত অবস্থায় আল্লাহর রসুল তাদেরকে গ্রেপ্তার করলেন এবং সেই ডাকাতদেরকে প্রত্যেককে শিরচ্ছেদ করা হলো, তারা ছিল ডাকাত। ঠিক আছে, তো এইটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। ইসলামী আইন হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে হুদুদ, কেসাস এবং তাজির। কি বললাম? হুদুদ বা হদ, হদ মানে হচ্ছে যেটা আল্লাহবাদী কেস। আল্লাহবাদী কেস হচ্ছে ইসলামের 4টে থেকে 5টা। কি বলো? চুরি, ডাকাতি, কেউ চুরি করলো, কেউ ডাকাতি করলো, কেউ ব্যভিচার করলো, 3টে হলো। আর ব্যভিচারের শরাব পান করা 4 নম্বর। আর ব্যভিচারের দোষ দেওয়া, কেউ ব্যভিচার করেনি সতীসাধ্যী, তাকে ব্যভিচারের দোষ দেওয়া। এই হচ্ছে 5টা কেস হচ্ছে হুদুদ। হুদুদ মানে হচ্ছে আল্লাহবাদী কেস। এই কেস যদি প্রমাণ হয়ে যায়, রাষ্ট্রের ক্ষমতা নেই তাকে মার্জনা করার। খুব সামান্য কিছু ব্যতিক্রম রয়েছে, যে চুরির মাল যদি মানে খুবই সামান্য হয় বা এরকম কিছু রয়েছে, যার যেটা শাস্তি সেটা রাষ্ট্র দিতে বাধ্য। ইসলামী রাষ্ট্র হলে সেই শাস্তি কার্যকর করতে বাধ্য। ঠিক আছে, এখানে কোনো সুপারিশ কোনো কিছুই কাজে লাগবে না। এটা আল্লাহবাদী কেস, মানে এই কেসটায় হুদুদ কেসের মানে সরাসরি বাদী হচ্ছে আল্লাহ তাআলা নিজেই। কোরআনেই সরাসরি শাস্তির কথা বলা হয়েছে। কটা বললাম? আল্লাহবাদী কেস বা হুদুদ, বলো নেমেল ওকিল, চুরি, ডাকাতি, ব্যভিচার, ব্যভিচারের শাস্তি, ব্যভিচারের অপবাদ দেওয়া 4টে। আরেকটা হচ্ছে মদ্যপান বা শরাব পান করা। ঠিক আছে, এই 5টা হচ্ছে 5টা। এবারে বিভিন্ন আইনের জায়গায় আরও অ্যানালিসিস করে একটা দুটো সংযোজন বিয়োজন করা হয়েছে। যাই হোক, প্রধান এই যে হুদুদ পর্যায়ে আল্লাহবাদী কেস হচ্ছে 5টা। আর তোমার এর পরের কেস হচ্ছে কেসাস। কেসাস মানে কেসাস হচ্ছে মানুষবাদী কেস। মানে এখানে বাদী হচ্ছে মানুষ। যেরকমভাবে যে কোনো মানুষ যদি নিহত হন, খুন হন, তখন তার একদম নিকটস্থ পরিবার, মানে কারো যদি স্বামী খুন হয়ে যান, সেই খুন যদি হয়, অপরাধী যদি ধরা পড়ে, তখন রাষ্ট্র তার উপরেই পাঠাবে যে যার নিকটাত্মীয় নিহত হয়েছেন তার কাছে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি ক্ষতিপূরণ চাও নাকি রক্তের বদলা রক্ত চাও। যদি রক্তের বদলা রক্ত সে দাবি করে, তাহলে অপরাধীকে মানে শাস্তি দেওয়া হবে, হত্যা করা হবে। ঠিক আছে, আর সে যদি বলে যে না আমি সেই মানুষটাকে ক্ষমা করে দিলাম, তাহলে ক্ষতিপূরণ বাবদ 3 বছরের মধ্যে 100টা উট, তরতাজা উট বা তার সমপরিমাণ মূল্য 3 বছরের মধ্যে অপরাধীকে পরিশোধ করতে হবে, যিনি নিহত হয়েছেন তার পরিবারকে। ঠিক আছে, এটা পরিশোধ করতে যদি ব্যর্থ হন, তাহলে তার সে একই শাস্তি বহাল থাকবে, এবং পরিশোধ যদি করে দেন অপমানের সাথে, সে নিজের জীবনে ফিরে যেতে পারবে, স্বাভাবিক জীবন, জেলের মধ্যে সারা জীবন পচতে হবে না। ইসলামী আইন এতটাই সুন্দর। এটা হচ্ছে মানুষবাদী কেস। আর যদি কোনো জায়গায় এরকম হয়, এটা আল্লাহ শরিয়াতে আগে থেকেই ছিল। মুসা আলাইহিস সালামের যুগে একটা ঘটনা ঘটেছিল যে মানে এই কেসটার 2-3টে অবস্থান হয়। একটা হচ্ছে অপরাধী ধরা পড়লো, ঠিক আছে, তাহলে তার কাছ থেকে তো ক্ষতিপূরণ বা তার বদলা সেটা তো তার উপরেই বর্তাবে। আরেকটা হচ্ছে অপরাধী ধরা পড়লো না, কোনো এলাকায় মার্ডার হলো। ঠিক আছে, শুনছো? কোনো একটা এলাকায় মার্ডার হলো, তখন ইসলামিক কাজী সেই এলাকায় আসবেন এবং এই এলাকায় নেতৃত্ব স্থানীয় মানুষ 50 জনকে ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবেন যে এখানে একটা মার্ডার হয়েছে, এখানে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আপনারা কি কিছু জানেন এই বিষয়ে, যে কারা করেছে বা কিছু? তারা যদি বলেন না আমরা জানি না, কোনো ইনফরমেশন দিতে না পারেন, সেটাই রেকর্ডেড হবে। আচ্ছা ঠিক আছে, অন্যজনকে ডাকা হবে। এভাবে 50 জনের সাক্ষ্য গ্রহণের পর রাষ্ট্র পর্যায়ে ঘোষণা হবে যে এই এলাকার মানুষ এত বড় একটা কাণ্ড হয়ে গেল, এরা কিছুই জানে না, এই ক্ষতিপূরণ যে 100টা উট, এই ক্ষতিপূরণ এই এলাকা থেকে তুলে দিতে হবে। ঠিক আছে, সেই এলাকার মানুষ এই ক্ষতিপূরণটা করতে বাধ্য থাকবে। তাহলে সেই মানুষরা সতর্ক থাকবে যে তাদের এলাকায় যেন এই ধরনের কোনো অপরাধ না হয়। মানুষরাও আর সাক্ষ্য গোপন করবে না, তাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে তারা নিজেরাই প্রোভাইড করবে। ইসলামী আইন এতটাই সুন্দর। এবং যদি এমন কোনো জায়গায় হয় যে কোনো খালে বিলে বা কোথাও যেটা সরকারি জায়গার উপরে বডি পাওয়া গেল, তখন রাষ্ট্র সরাসরি অপরাধী খোঁজার চেষ্টা করবে। অপরাধী খুঁজতে যদি ব্যর্থ হয়, তখন রাষ্ট্রই নিজে থেকে সেই তার বংশধরদেরকে সেই যে ব্লাড মানি সেটা পরিশোধ করবে। এটা হচ্ছে আল্লাহবাদী কেস। তো আগে গেল, এটা হচ্ছে মানুষবাদী কেস। মানুষের কাছে ক্ষমতা আছে যে তারা অপরাধীকে মানে জীবনের দিক থেকে ক্ষমা করে দিতে পারে ক্ষতিপূরণের বিনিময়ে। এটা হচ্ছে মানুষবাদী কেস। এবং সাধারণ কিছু যেগুলো জীবন ঘটিত বিষয়, সেগুলো হচ্ছে এটা হুদুদ গেল আল্লাহবাদী কেস, কেসাস গেল মানুষবাদী কেস, এবং সাধারণ বিষয়গুলো হচ্ছে তাজির। সেটা কাজীর উপরে ডিপেন্ড করবে, তার সে পরিস্থিতি হিসাবে রায় দেবে। যে দেখা গেলো সে সন্তান পিতার কাছে থাকবে না, মায়ের কাছে থাকবে ডিভোর্স হয়ে গেলে, বা বিভিন্ন সাধারণ জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো,
যেটা আমাদের কোর্ট যে বিবেচনাগুলো করে সেই ধরনের বিষয়গুলো হচ্ছে এটা হচ্ছে ইসলামী আইন, ঠিক আছে। হেদায়েত এবং আইন এই দুটো জিনিস প্যারালাল রেখেই কমপ্লিট ইসলাম। কোনো একটার কাহিনী যদি বিশাল পরিমাণ বলি তাহলে কিন্তু কমপ্লিট ইসলাম হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জীবনে যখন এই 3টে আইন বাস্তবায়িত করলেন তখন সবাই বুঝতে পারলো যে এখানে মানে দুধ খেতে হলে মানে গরু পুষেই খেতে হবে, অন্য কোনো ধান্দা এখানে চলবে না। সেজন্য মদিনায় একটা মানে অদ্ভুত একটা মানে ঐশ্বরিক শান্তি বিরাজ করতে থাকলো এবং বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসতে থাকলো, যেখানে ছিনতাই হবে না, রাষ্ট্রের নিরাপত্তা বিশাল পরিমাণ বেড়ে গেছে এবং অপরাধ করে এখানে কেউ শাস্তি পাবে না, মানুষজনও নিরাপদ হয়ে গেল এবং মেয়েদের বা পিতামাতারাও খুব নিরাপদ হয়ে গেল যে তাদের মেয়েদের বিবাহ দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা আসবে না, কারণ মানুষরা সহজে আর কিছু পাচ্ছে না, সবাই বিবাহের দিকে ঝুঁকছে। এই ধরনের একটা মানে পরিবেশ ইসলামী আইনটা বাস্তবায়ন করার ফলেই কিন্তু সৃষ্টি হয়েছিল। সুতরাং হেদায়েত এবং আইন এই দুটো মিলেই কমপ্লিট ইসলাম। একটু অবাক লেগেছে একটু স্টাডি করতে গিয়ে ওদের প্রশ্নটা শুনে, যে একই আয়াত দিয়ে আমরা যদি বলি কোরআনের সমস্ত আয়াত সংরক্ষিত আছে বলে আমরা জানি, তাই না? কোরআনে একটা নোক্তা জের জবরের পার্থক্য নাই, কেউ বিকৃত করতে পারবে না, এটা সংরক্ষিত আছে। যেহেতু কোরআনের সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। কিন্তু এখানে দেখুন এই সূরা আহজাব, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, খলফ ইবনে হিশাম রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন একবার ওবায়ে ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করিলেন সূরা আহজাবের আয়াত কতটি? আমি বললাম ৭৩টি। বর্তমান কোরআনের আয়াত আহজাবে ৭৩টি আয়াত। তিনি বললেন চুপ করো, ইহা তো সূরা বাকারার সমকক্ষ এবং আমরা ইহার মধ্যে পাঠ করিতাম আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহা আলবাত্তা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। ওই যে রজমের আয়াতটা, এটা ওর আহজাবের মধ্যে পাঠ করা হতো। এখন প্রশ্ন হচ্ছে, এখন ইমাম নাসাই আসিম ইবনে আবুল নজদ হইতে ভিন্ন এক সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন, সূত্রটি হাসান। ইহা দ্বারা বোঝা যায় সূরাটি কোরআনের অংশ ছিল, পরে উহা রহিত হইয়াছিল, মানে হয়ে গেছে। এই আয়াতটা সূরা আহজাবের মধ্যে ছিল, পরে রহিত হয়ে গেছে। কিন্তু রহিত হওয়ার আয়াতও কোথাও নাই। না, রহিত হতে হলে তো আল্লাহর পক্ষ থেকে বলতে হবে যে এই আয়াতের মাধ্যমে রহিত হয়েছে, সেটাও নাই। এখন এখানে যে সবচেয়ে বড় বিষয়টা, সূরা বাকারা তো বর্তমান কোরআনের সবচেয়ে বড় সূরা, এটা তো জানেন। আর সূরা আহজাব বর্তমান কোরআনে আমরা যে কোরআন পড়ছি, এই কোরআনের আয়াত হচ্ছে ৭৩টি। সূরা আহজাব, হ্যাঁ। উনি বললেন যে এই সূরা আহজাবটি আল্লাহ রসুলের যুগে, আমাদের যুগে, আল্লাহ রসুলের যুগে আমরা সূরা বাকারার মতো এটাকে পেয়েছিলাম। সূরা বাকারার মতো ছিল, অর্থাৎ বিশাল বড়। বাকারাতে আয়াত কত? 286 মনে আয়াত, 286। আপনি দেখেন, তার মানে হচ্ছে 100-150 বেশি আয়াত নাই। এখন যে কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, সেই কোরআনের এত এত আয়াত কোথায় গেল? এটা হচ্ছে ওদের প্রশ্ন। না, এটা তো সম্ভব না। আপনার কাছে কি এর কোনো উত্তর আছে? এটা সম্ভব। আচ্ছা, মানে বাকি প্রশ্নগুলো কি মনে হচ্ছে হুজুর, এগুলো নিয়ে গবেষণা হওয়া উচিত কিনা? উচিত, অবশ্যই। হ্যাঁ, এগুলো ওরা প্রশ্ন করছে, আমরা উত্তর দিতে না পারলে তো সমস্যা, ইমানের দুর্বলতা চলে আসবে, এবং আমরা না পারি বড় বড় আলেমদের কাছে তো যাওয়া উচিত এইসব বিষয়ে। আর এগুলো গবেষণা না করে বাইর করলে তো এরা দিন দিন সামনে অগ্রসর হবে। জি জি। বেদাত কাকে বলে? বেদাতের আজকে পরিচয় দেব। বেদাত কাকে বলে? কোরআন শরীফের মধ্যে বেদাত, এই যে কোরআন, এই রকম কোরআনের বাইন্ডিং করা কোরআন কোন ব্যক্তি যদি দেখিয়ে দিতে পারে, আধ লাগছে চুরি দিব, আধ লাগছে চুরিতে। কোরআন বাইন্ডিং করা আল্লাহ স্বয়ং পাঠিয়েছে নবীর কাছে। কোরআন বাইন্ডিং করা কোরআন আল্লাহর নবীর জামানায় ছিল না। আল্লাহ পাক নবীর উপর কোরআন পাঠিয়েছিলেন যখন 4টা মাধ্যমে নবী লিখে রেখেছিলেন। 23 বছর ধরে কোরআন এসেছে, ওহিগুলো লেখা হতো আপনার গাছের ছালে, পশুর চামড়ায়, না হলে হাফেজে কোরআন, না হলে পাথরে খোদাই করে। যদি সুন্নাতি তরিকায় কেউ হাফেজ হয় তো শুনে শুনে হইতে হবে, না হলে গাছের ছালে লেখা কোরআন পড়তে হবে, না হলে পাথরে লেখা কোরআন। আচ্ছা বলে, পাথরে লেখা কোরআন যদি কেউ নিয়ে আসে, সৌদি থেকে ক লাখ টাকা খরচ হবে। কাগজে লেখা তো কোরআন ছিল না নবীর জামানায়। বলছে নাবি করেনি, আমরা কেন করব? তো নাবি তো এই কোরআন আপনার আবিষ্কার করে জাননি, তো তুমি কেন করছো? তুমি কেন পড়ছো? ঠিক না? ঠিক না? যেটা নাবি করেননি সেটা আমরা করব না, তাহলে কোরআন পড়া যাবে না। যদি বলেন যে যাবে না, তাহলে আপনাকে ফতোয়া দিতে হবে। আর আমরা মানি যাবে। কেন?
বেদাতের মধ্যে দুই প্রকার, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা ওটা যেটা যে আবিষ্কার করবে সেও নেকি পাবে, যে পালন করবে সেও নেকি পাবে। কোরআন বাইন্ডিং করার পরে, কোরআন বাইন্ডিং হয়েছে হযরতে আপনার আবু বকর সিদ্দিকের জামানায়। দুটো কথা বলেলি না হলে হবে না, এগুলা দরকার আছে। আগাছা দূরীভূত করতে হবে, মুসলমান হতে হবে তো ক্লিয়ার হতে হবে। এক পাই এদিকে আর এক পা ওদিকে হয়েন না, সম্পূর্ণভাবে ঢুকেন। কিছু কিছু মানুষ আছে বলছে গোলমালে যাই যদি এক করে আর খাবো করে বলে আমরা সব দিকে আছি, আমরা কাউকে খারাপ বলি না। অর্ধেক এদিকে একদিক, অর্ধেক এদিকে, শুনে রেখে দেন। অর্ধেক যদি এদিকে হন আর অর্ধেক ওদিকে হন তাহলে কেমন হবেন জানেন? আল্লাহ পাক বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, সর্বাত্মকভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। না হলে কোরআন শরীফ বাইন্ডিং করা ছিল না, কোরআন শরীফ বাইন্ডিং করা হয়েছে হযরত আবু বকর সিদ্দিকের আপনার বলা হয়েছে কালে হযরত যায়েদ বিন হারিসের নেতৃত্বে গোটা কোরআনকে নিয়ে আসা হলো। আবু বকর সিদ্দিক পৃথিবীর জমিনে কোরআন বাইন্ডিং করলেন, কোরআন পাবলিশ করলেন না। 34.5 ওনার ইন্তিকাল হলো। ওনার পরে ওমরে ফারুক আজম আপনার 10 বছর ছিলেন, 44.5 হলো, 44.5 পর্যন্ত কোরআন ওইভাবে থাকলো। তিনি ইন্তিকাল করার পূর্বে তিনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে গেলেন, খলিফাতে অধিষ্ঠিত হলেন। ওসমানে গনি 12 বছর ছিলেন। উনি বললেন কোরআন যদি এইভাবে থুয়ে দেয় তো নবীর উম্মতেরা পাবে না, তাই তিনি 7টা কপি করে প্রদেশে ছড়িয়ে দিলেন। এটা ওসমানে গনি করেছিলেন। তাহলে বলেন নবী করেনি, সাহাবী করেছে, এটা মানতে হবে না? হবে না? আচ্ছা ঠিক আছে। কোরআনের যে জাবার আছে না, আলিফ জাবার, বে জাবার, বা তে জাবার, তা, আলিফ জেরি, বে জেরি পড়েন না? পড়েন না? আচ্ছা বলেন তো এটা কোরআনে ছিল? কোরআনে ছিল। যদি কোনো ব্যক্তি দেখাতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কোন ব্যক্তি যদি বলে যে নবীর জামানাতে ছিল বা 4 জন সাহাবী খোলাফায়ে রাশিদিনের জামানাতেও ছিল, 1 লক্ষ টাকা পুরস্কার। কেউ দেখাতে পারবে না। এই যে জাবারের আবিষ্কর্তার নাম হলো আবুল আসওয়াদ আদ-দাওয়ালি, হযরত আলীর ছাত্র। আর এটা লাগানো হয়েছে যেটাকে ইংরেজিতে ভায়োল সায়েন্স বলা হয়, হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে 669 খ্রিস্টাব্দ। কত? 669 উমাইয়া যুগে হযরত আলীর ইন্তিকাল 661। তাহলে হযরত আলীরও কত বছর পরে? 8 বছর পরে কোরআনের জেজ্জাবার লাগানো হলো। যেখানে কোনো বিশুদ্ধ সাহাবীরা লাগালেন না, সেখানে হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে কোরআনের জেজ্জাবার লাগানো হলো। তো এর উপর ফতোয়া দিয়েছে কোন ব্যক্তি দেখেছেন যে কোরআনের মধ্যে জেজ্জাবার আছে, নবীর জামানা হয়নি, অতএব কোরআন পড়া চলবে না বলেছে? বলেননি। আচ্ছা কোরআনে নুকতা আছে, আলিফ খালি বের নিচে 1 নুকতা, মানে ফোঁটা ফোঁটা। আচ্ছা বলেন তো এই ফোঁটা নবীর জামানায় ছিল? চিন্তা করছেন কেন যে ফোঁটা ছিল না? তার মানে এটা হতে পারে ছিল না, সাহাবীদের জামানায় ছিল না। 700 খ্রিস্টাব্দে কোরআনে নুকতা লাগানো হয়েছে, নুকতা 700 খ্রিস্টাব্দে। তাহলে 700 খ্রিস্টাব্দে নুকতা লাগানো হলো কেন? আলিফ আপনি বাদ দিয়ে দেন, বা তা সা, এই 3টে আছে না, নুকতাগুলো উঠিয়ে দেন। মৌলবীকে যদি পড়তে বলেন 10 বার না হলে ফেল করবে। করবে না? করবে না? ওকে কোনটা বার, কোনটা তার, কোনটা সা ওকে বলেন পড়তে, ও বলবে যে উপরে যদি 3 ফুটা তো সা, উপরে যদি 2 ফুটা তো তা, 1 ফুটার নিচে হলে বা, যদি সবগুলা মুছিয়ে দেন তা হা। করবে না? করবে? বলবে পারবো না, পারবো না। তো নুকতা যদি থাকে তবে ডিসাইড করতে পারে। তো ছিল না, তো লাগানো হয়েছে 700 খ্রিস্টাব্দে। তো এটা বেদাত না? বেদাত নয়? এটা বেদাত। তাহলে এই বেদাতের উপর ফতোয়া দেয় না। জানতে হবে ইতিহাস। এটা এমএ ক্লাসে পড়ানো হয়, জুরজি জাইদারের লেখা আরবি সাহিত্যের ইতিহাস। 5 বছর 6 বছর ধরে মাদ্রাসা এদিকে ঘুরে ফিরে এসে মুক্তি হয়ে গেল। বুঝলেন? এই বিশাল মুশকিল হয়ে যাচ্ছে। এর জন্য ডাক্তার দেখালে ভালো ডাক্তার দেখায়। ডাক্তার যদি দেখাতে হয় ভালো ডাক্তার দেখালে না, তাদের মধ্যে ভালো মন্দ আছে। কথাগুলো খারাপ লাগছে। অন্য জায়গায় যে মুসলিম সাম্রাজ্যগুলো ছিল, সেই সাম্রাজ্য থেকে আস্তে আস্তে যখন মুসলিমরা হারাতে শুরু করলো, এবং একটা সময় ইউরোপীয় শক্তির কাছে মুসলিমরা সামগ্রিকভাবে পদানত হলো এবং পুরোপুরি একদম উসমানীয় খেলাফতটুকু হারিয়ে ফেললো, তারপর থেকে বিভিন্ন ইতিহাসের যে গতি প্রকৃতি সেখানে মুসলিমদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এবং অমুসলিমরা, বিশেষ করে ইসলাম বিদ্বেষীরা, যারা ইসলামের মানে এই ধারাবাহিকতা এগিয়ে যাক এটা চায় না,
তারা ইতিহাস রচনা করতে শুরু করলো এবং আল্লাহর নবীকে উল্টোপাল্টাভাবে চিত্রিত করা শুরু করলো, এবং ইতিহাসের সঙ্গে তারা তখন নিজেদের মতামত এবং মিথ্যা সবটাই একসঙ্গে দিয়ে একটা মানে কদাকার অবস্থা তৈরি করলো। সেই ইতিহাসগুলো আমাদেরকে বর্জন করে আমাদেরকে নিজেদের মধ্যে থেকে খুব ভালো ভালো সাহিত্যিক তুলে নিয়ে আসতে হবে, নিজেদের মধ্যে থেকে সায়েন্টিস্ট তুলে নিয়ে আসতে হবে। দেখো, সায়েন্সের মেন বাটন কিন্তু মানে একটা যে প্রাচীন যুগে যে সায়েন্স ছিল সেই সায়েন্সটাকে কিন্তু মুসলিমরা ডেভেলপ করেছিল, ঠিক আছে। তখন সায়েন্স বিকৃতভাবে মিশরীয়রা চর্চা করতো, গ্রিকরা চর্চা করতো এবং ইন্ডিয়ান যে উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশের মানুষজন চর্চা করতো, চায়নায় চর্চা হতো। সামগ্রিকভাবে সায়েন্সের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান চর্চা এইসব জায়গাগুলো সীমাবদ্ধ ছিল। কিন্তু আরব বণিকরা যখন মানে কোরআনের মতো একটা নিয়ামত হাতে পেল, আরবের মানুষরা তখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো এবং এরা জাতি হিসাবে, এর বাণিজ্যিক জাতি, জীবিকা হিসাবে বাণিজ্যই হচ্ছে আরবীয়দের প্রধান জীবিকা। তারা এই ভারতীয় উপমহাদেশের সঙ্গে ইউরোপের সঙ্গে বাণিজ্য করতো আগে থেকেই, এবং এই বাণিজ্যের রেশারেশিতে তাদের মধ্যে প্রচুর জ্ঞানীগুণী পণ্ডিত যারা এই সায়েন্সের জ্ঞানগুলোকে এক জায়গায় করতে সক্ষম হয়েছিলেন। এবং দাজলা নদীর তীরে যে বাগদাদ শহর, সেই শহরে বাইতুল হিকমা বলে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা সেই আমলে মানে ভীষণ উল্লেখযোগ্য একটা লাইব্রেরি, এবং সারা পৃথিবীর সমস্ত পণ্ডিতরা এই লাইব্রেরিতে এসে গবেষণার কাজে অংশ নিয়েছিলেন। এবং মুসা আল খোয়ারেজমি, যিনি হচ্ছেন অ্যালজেব্রার প্রতিষ্ঠাতা, ঠিক আছে, এবং বিভিন্ন ইবনে সিনা চিকিৎসা জগতে আছেন, প্রচুর সায়েন্টিস্টদের নাম পেয়ে যাবে, যে নামগুলো আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে এবং আমরাও নিজেরাও ভুলে থেকেছি। আমাদের পূর্বপুরুষদের যে কাজকর্ম, তারাই কিন্তু এই কাজগুলো করেছিলেন। এবং মুসলিমদের হাতে যতদিন পর্যন্ত সায়েন্সের বাটন ছিল ততদিন পর্যন্ত কিন্তু মুসলিমরা সায়েন্স এবং একেশ্বরবাদ দুটোকে পাশাপাশি রেখেই সায়েন্সকে এগিয়ে নিয়ে গেছেন। পরবর্তীকালে যখন ইউরোপীয়দের হাতে সায়েন্সের যে ধারাবাহিকতা চলে গেল, তারা তখন মানে সায়েন্সের সঙ্গে সঙ্গে নাস্তিকতা অ্যাপ্রোচটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাইলো। তার কারণ ইউরোপটা কীভাবে নাস্তিকতায় চলে গেল খ্রিস্টান অ্যাপ্রোচ থেকে, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। ক্যাথলিক, রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং যে অর্থোডক্স যে কনসেপ্টগুলো আছে সেখান থেকে নাস্তিকতায় কীভাবে গেল ইউরোপের, বিশেষ করে পশ্চিম ইউরোপের দেশগুলো, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব এবং দেখব পরবর্তীকালে তারা যখন সায়েন্সের ধারাবাহিকতায় অংশ নিল, তারা তখন এই অ্যাপ্রোচটাকে পুরো নাস্তিক্য অ্যাপ্রোচে নিয়ে চলে গেল। মানে একই বিষয়ের উপস্থাপনের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। সায়েন্সের উপস্থাপনের মধ্যে তুমি ভালো বিশ্বাসী হতে পারবে, ভালো ঈশ্বরের বিশ্বাসী, ভালো ধার্মিক হতে পারবে সায়েন্স নিয়ে। আবার সেই ইউরোপীয়দের যে ধ্যান ধারণা, সেখানে মেতে গেলে তুমি সায়েন্স নিয়ে বিলাসী হয়ে যাবে এবং বিলাসিতাই তোমার জীবনের একটা অংশ হয়ে যাবে এবং তুমি নাস্তিকতার মধ্যে আপতিত হবে। এটা অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করে। এই ইতিহাসবিদদের অ্যাপ্রোচটাও কিছুটা এরকম। বলেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 171, লা তাগলু ফি দীনিকুম, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। শুধু আরবিতে কোরআন পড়ে কোনো লাভ নেই এই কথা বলাটা ভুল। কোরআনের অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে যেগুলোতে ফজিলতের উল্লেখ আছে, শুধু আরবিতে পড়লেও সব পাওয়া যাবে। আল্লাহ কোরআনে বলেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45 যে আমি কোরআনের আয়াত নাজিল করেছি আর আবৃত্তি করো তোমার উপর যা নাজিল করেছি। উতলু মা উয়া ইলাইকা মিনাল কিতাব, আর আবৃত্তি করো কোরআনের যা তোমার উপর নাজিল করেছি। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের মতো একটা বই লিখো, কোরআনের মতো একটা বই লেখো। সূরা ইসরার 88 নম্বর আয়াতে উল্লেখ আছে, মানুষ ও জিন সমবেত হয়েও তারা কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না। পবিত্র কোরআনের সূরা তুরের 34 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা কোরআনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না। সূরা হুদের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো 10টা সূরা রচনা করো। এছাড়া সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তোমরা কোরআনের মতো আরেকটি সূরা রচনা করো। আর এই চ্যালেঞ্জটা আস্তে আস্তে সহজ হয়েছে। আর চূড়ান্ত চ্যালেঞ্জটা আছে সূরা বাকারায় 23 নম্বর আয়াত ও 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের সন্দেহ থাকে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা চেষ্টা করে এর মতো একটি সূরা রচনা করে দেখাও। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, আর তোমরা যদি সত্যবাদী হও তবে আহ্বান করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তোমাদের যেসব সাহায্য করে আছে তাদের। ফাইল্লাম তাফালু, আর যদি না পারো, ওয়ালান তাফালু, এবং নিশ্চয়ই তোমরা করতে পারবে না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উদ্দাতিল কাফিরিন,
তবে সেই আগুনকে ভয় করো, মানুষ এবং পাথর হবে যে আগুনের ইন্ধন, কাফিরদের জন্য যা প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষ জাতিকে চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনের মতো একটি সূরা রচনা করতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তাসিন, তিনি এখানে বলছেন আরবদের কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষায়, সেজন্য এটা বলা হয়েছে আরবি ভাষায়, আর সেখানে স্থানীয় লোকজনের ভাষাটাও ছিল আরবি। তাই আল্লাহ এখানে পরোক্ষভাবে বলছেন যে তোমরা, আরবি তো তোমাদেরই ভাষা, যেমনটা দেখেন ABCD ইংরেজিতে, একইভাবে আলিফ লাম মিম এটা তোমাদেরই ভাষা। এই অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো, কারণ কোরআন যখন নাজিল হয়েছিল আরবরা তখন তাদের ভাষা নিয়ে খুব গর্ব করত। আরবি ভাষা তখন ছিল উন্নতির চরম শিখরে। তখন আরবরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করত সেটা তাদের ভাষা। সেই সময়টা ছিল সাহিত্যের যুগ, তারা সাহিত্যে খুবই উন্নত ছিল। তাই আল্লাহ বলছেন এগুলো তোমাদের ভাষার অক্ষর, অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো। আমি রচনা করেছি তোমাদের জন্য এই পবিত্র কোরআন। আল্লাহ পৃথিবীর সব মানুষকে চ্যালেঞ্জ করেছেন, সুযোগ থাকলে জিনদের সাহায্য নিতে বলেছেন, আল্লাহ ছাড়া অন্য যে কেউ, যে তোমরা পবিত্র কোরআনের মতো একটা সূরা রচনা করে দেখাও। পবিত্র কোরআনের কিছু সূরা খুবই ছোট, মাত্র 3টি আয়াত, সবচেয়ে ছোটটা 10টি শব্দ। আল্লাহ তাদের চ্যালেঞ্জ করছেন তোমরা পবিত্র কোরআনের সূরার মতো করে একটি সূরা রচনা করো। তাহলে আল্লাহ যখন বলছেন আলিফ লাম মিম হা মিম, এরপরে যখনই দেখবেন পবিত্র কোরআনে এই অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলোর পরেই দেখবেন পবিত্র কোরআনের প্রশংসা করা হয়েছে। যেমন ধরুন সূরা বাকারায় আপনি বললেন পবিত্র কোরআনের শুরুতে, কোরআনের শুরুতে নয়, সূরা বাকারার শুরুতে আছে, বলা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে আলিফ লাম মিম এই সেই কিতাব যে কিতাবে কোন রকম সন্দেহ নেই। এটাই পথ নির্দেশ মুত্তাকিদের জন্য, যাদের রয়েছে তাকওয়া, যাদের ঈমান আছে। তাহলে যখনই এই সংক্ষিপ্ত অক্ষরগুলো আসবে এরপরেই দেখবেন সেখানে পবিত্র কোরআনের প্রশংসা করা হচ্ছে। তাহলে যখনই পবিত্র কোরআনে এই অক্ষরগুলো দেখতে পাবেন, এটা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে এটা আল্লাহর কালাম। আর এখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে পবিত্র কোরআনের মতো করে একটি সূরা রচনা করো। তোমরা এটা করতে পারবে না, এ পর্যন্ত কেউ করতে পারেনি। অনেকেই চেষ্টা করেছে, অনেক অমুসলিম চেষ্টা করেছে কিন্তু পারেনি, কেউ এখন পর্যন্ত পারেনি। আর ভবিষ্যতেও ইনশাআল্লাহ কেউ পবিত্র কোরআনের মতো সূরা, কাগজ আর কালির বাইন্ডিং এর কোরআন, এটার মেজাজি কোরআন, এটা রূপক কোরআন, এইটা আনুষ্ঠানিক কোরআন। এই কোরআন দিয়ে নূরি কোরআনের সন্ধান পাওয়া যায়, এই কোরআন দিয়ে নূরি কোরআনের পথে যাওয়া যায়, এই কোরআন দিয়ে আল্লাহ আল্লাহর রসুলের ঠিকানা পাওয়া যায়। কিন্তু আল্লাহর রসুল নিজেই কোরআন। আল্লাহ বলতেছে লাওয়ানজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়াতাম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহি ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এর পুরোপুরি অর্থ হচ্ছে যে যদি আমরা নাজিল করিতাম এই কোরআন পাহাড়ের উপর, অবশ্যই তাহাকে তোমরা দেখিতে বিনীত বিদীর্ণ অবস্থায় আল্লাহর ভয় হইতে, এবং ওই দৃষ্টান্তসমূহ আমরা তাহা বর্ণনা করি মানুষদের জন্য, যেন তাহারা অনুধাবন করে। এখন আল্লাহ যদি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করত, তাইলে তুমি দেখতা এই পাহাড় ভয়ে বিনয়ে সে টুকরো টুকরো হইয়া ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কোরআনের এত ওজন, তাই এই কোরআন, এই পাহাড় কোরআনকে নিতে চায় নাই। আল্লাহ বলছে আবার যে আমি যদি এই কোরআনকে সাগরের উপরে নাজিল করতাম, তুমি দেখতে সাগর শুকাইয়া যাইত। বাবা, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, একটা হলো বাইর, একটা হলো ভিতর। বাবা, এই কাগজ, এই যে কাগজ, কালি আর বাইন্ডিং, কাগজ আর কালির কোরআন একটা বাইন্ডিংকৃত। এই কোরআন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন আলেম উলামা তাহারা লিখেছেন এবং ছাপাইয়াছেন, বিভিন্ন প্রকাশনী আছে। যেরকম এইটা আল্লাহর নূরের কোরআন, সেটা তো কোনো মানুষ কোনো প্রকাশনী ছাপায় পারে না, পারে। কোরআনকে সাগরের মধ্যে নিক্ষেপ করি, সাগর শুকায় যাইব। সাগরের মধ্যে নাজিল করি, সাগর শুকায় যাব।
আপনি সারা দুনিয়ার সমস্ত কোরআন বঙ্গোপসাগরে যদি রাখেন, বঙ্গোপসাগর শুকাইব? এই যে কাগজের যে কোরআনুল মাজিদ, কাগজ এবং কালির বাইন্ডিংকৃত সারা পৃথিবীতে যত ছাপানো কোরআন আছে সব যদি বঙ্গোপসাগর অথবা আরব সাগর অথবা ভারত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগর এইখানে রাখেন, আটলান্টিক মহাসাগর শুকাইব? আমি তো দেখুম যে উল্টা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কোরআনই শেষ, পাতা পোতা বিজা ছিঁড়া বিড়া কোন হানে যাইব না? যাইব তো। অথচ আল্লাহ কইতেছে এই কোরআন আমি সাগরে নাজিল করলে সাগর শুকায় যেত, পাহাড়ে নাজিল করলে পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। কোরআন, সে কোরআন যদি আগুনে থাকে সেই কোরআন রে কখনো আগুন পুরাইতে পারে না, আগুনের ওই ক্ষমতা নাই কোরআনকে পোড়ানো। সেটা কাগজ আর কালির কোরআন না, সেটা নুরি কোরআন। এই কোরআন সূরা হাক্কার 40 নম্বর আয়াত, 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী, রবের তরফ থেকে নাজিল হয়েছে। তারপর আল্লাহ বলতেছে ওয়া ইন্নাহু লা হাক্কুল ইয়াকিন, এবং অবশ্যই ইহা কোরআন সত্য বিশ্বাস। হাক্কুল ইয়াকিন, এই কোরআন হইল হাক্কুল ইয়াকিন, সত্য বিশ্বাস, যার উপরে আর কোনো কিছু। এর জন্য ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। যখন তুমি কোরআনকে দেখবা, কোরআনকে জানবা, তখন হইল তোমার হাক্কুল ইয়াকিন আসবে। এখন এই কোরআন যে আরেক জায়গায় আছে, অন্য আরেক সূরার মধ্যে, যে এই কোরআন সম্মানিত রসুলের বাণী। আপনার এই কোরআন প্রমাণ দেহ ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর নুরি কোরআন, কাগজের কোরআন না, তিনি আল্লাহর নুরি কোরআন, মানুষের লেখা কোরআন না, কাগজ কালির বাইন্ডিংয়ের না, তিনি আল্লাহর নুরি কোরআন। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে নামলো, ফালাইল না নমরুদে কোরআনকে, নূরকে, নুরি কোরআনকে নারের মধ্যে, আগুনের মধ্যে। তখন সেই কোরআন যায় কি করল, কুলনাইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি শান্ত রূপ ধারণ করো, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ করো। কোরআনের আগুনের তকদির চেঞ্জ করে দিল, বদল করে দিল, আগুনের তকদিরই পাল্টাই দিল। কে? কোরআনে। কারণ কোরআন নামছে তো আগুনের মধ্যে, এর জন্য আগুনের তাপই গেছে, আগুন গুলজার হয়ে গেছে, আগুন শীতল হয়ে গেছে। ওটা আবার ঠান্ডাও হয় না, গরমও না, একদম যেটা সে সবসময় কমফোর্ট ফিল করতেছে। কোরআন ঢুকছে আগুনে, কোরআন নামছে, যে কোরআন নাজিল হয়েছে আগুনের উপরে, আগুন ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আসো, হজরত ইউনুস নবী, ইউনুস নবীরা মাছে গিলা খাইছিল না? মাছে গিলা খাইছে না? মাছ কই আসছিল? সমুদ্রে। 2 মাছে গিলা খেয়েছে মাছের পেটে। কোরআন রে তো সমুদ্রে কিছু করা পারে নাই, পারছে? পারে নাই। আবার এইদিকে হজরত কে? ইব্রাহিম নবী আর হইল ইউনুস নবী। নুরি কোরআন যখন সাগরের উপরে বাড়ি দেয়, তার আশা দিয়া রাস্তা হয়ে যায়, সাগর শুকাইল না? মুসা নবীরে যখন ফেরাউনে তার সৈন্যবাহিনী নিয়ে তাকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য দৌড়ানি দেয়, তিনি নীলনদ পার হয় নাই, আশা মুবারক দিয়ে নীলনদের উপরে বাড়ি দিছে, রাস্তা হয়ে গেছে, তিনি দৌড়ায় পার হয়ে গেল, ফেরাউন ডুইবা মরল, মরে নাই? তাহলে নুরি কোরআন সাগর, পানির উপরে, সাগরের উপরে বাড়ি দিলে রাস্তা হয়। মেজাজি কোরআন, পাতার কোরআন রাখলে সেটা সাগরের পানিতে ছিঁড়ে যাবে, গইলা যাইব। কিন্তু নুরি কোরআন করলে তা না, এটা তো মুসা নবী করল। ঈসা নবী কি করে নাই? নুরি কোরআন যখন মুর্দার সামনে যায় খাড়ায়, মুর্দারে ডাক দেয়, মুর্দা জিন্দা হয়ে যায়।
কোরআনই প্রমাণ করতেছে ওয়াউ বারিউল আকমা হাওয়ালা বরাসা ওয়াউ হিল মৌতা কুম্বে ইজনিল্লাহ ওয়াউ ব্রিউল আকমা হাওয়ালা বরাসা ওয়াউ হিল মৌতা, যে আমি ঈসা জন্মান্ধকে মায়ের পেট থেকে যে অন্ধ হয়ে জন্মাইছে তার চক্ষু দান করছি, কুষ্ঠরোগীকে আমি ভালো করছি, খালি হাত ডইলা দিলিস। জন্মান্ধকে ভালো করছে, কুষ্ঠরোগীকে ভালো করছে, এবং মৃত 7 দিনের মরা, সেই মরাকে বাক্সটা উঠায় কইছে কি লেজারাতে কামফু কুম্বে ইজনিল্লাহ, হে লেজারাত উঠে দাঁড়াও আল্লাহর হুকুমে। কারণ আল্লাহ কইছে ঈসা জিন্দা করে দাও, আল্লাহ চাইছেই জিন্দা করে দিছে, আল্লাহ কয় নাই জিন্দা করে না, আল্লাহর কইতেইব, আল্লাহর